কেমন আছো বন্ধুরা? জানি কি ভাবছো, বহুদিন আমাদের ভিডিও নেই কেন। এর উত্তরটা আসলে অনেকটা বড়। তাই কি কারণে রেগুলার আপলোড করতে পারিনি সেটার জন্য পরে কখনো একটা গোটা ভিডিও বানাবো। আপাতত তোমাদের নিয়ে যাই পেলিংয়ে, যেখানে সেই মাঝ রাস্তায় আমাদের ড্রাইভার কিরণের গাড়ি বন্ধ হয়ে যাওয়াতে আমরা 6 জন বন্ধু পড়েছিলাম মহা মুশকিলে। আশা করি তোমাদের মনে আছে সে কথা। তারপর দিন আমরা ঘুরেছিলাম গোটা পেলিংটা। সেই ব্লগও কিন্তু রিলিজ হয়ে গেছে। যদি না দেখে থাকো, ওপরে ডান দিকে ক্লিক করে দেখে নিতে পারো। বন্ধুরা, মানডে মর্নিং আজকে 10th জুলাই 23। আমরা ফাইনালি হোটেল ছাড়ছি, চেক আউট করলাম। ভীষণ স্মুথ এক্সপিরিয়েন্স আমাদের এই হোটেলে সবসময় হয়ে থাকে। এখন আমরা যাব হচ্ছে কোথায় যাব সেই নিয়ে একটা ঘটনা হবে, সেটার ভিডিও আপনাদের দেখাচ্ছি। তবে আমাদের ড্রাইভার চলে এসছে। তোমাদের মনে থাকবে প্রথম দিন গাড়ি খারাপ হওয়াতে আজ আমাদের কথা ছিল দার্জিলিং যাওয়ার পথে রাবাংলা হয়ে যাওয়ার। আজ বেরোতে একটু দেরি হওয়াতে কিরণ বেঁকে বসে। आज हम लोग पेलिंग ही जाएंगे। बिल्कुल कल का करेगा पेलिंग का सेशन। दार्जिलिंग जब जाएगा ना उस टाइम में वो करेगा नामची राबांगला। ठीक है ठीक है। अभी 11 बज गया, 2 घंटा लगेगा। नजदीक में नहीं है तो राबांगला नहीं होगा। अभी इतना लेट तो कहाँ होगा। आपको टाइम फॉलो करना पड़ेगा। कल बताना चाहिए था आपको, कल फोन करना चाहिए। मैंने 7 बजे कल भी फोन किया था। आपका देखो फोन में मेरा कॉल भी है कल रात को। आपने फोन पिकअप किया? ये देखो। आपने पहले क्यों नहीं किया? मैं तो नहीं करेंगे। आप আমাদের যদিও এর আগে রাবাংলা এবং নামচি দুটোই ঘোরা, তবে আমাদের সঙ্গে থাকা বাকি বন্ধুদের কিন্তু তা নয়। এরপর দাঁড়িয়ে কিরণ আরও 15 মিনিট ধরে খুঁজলো যে আগের রাতে ওর ফোনে আমার ফোন থেকে সত্যিই কোনো মিসড কল গেছে কিনা। मैंने तो नहीं देखा ना। वही हाँ हो सकता है। सॉरी मैंने नहीं देखा ना। हाँ शायद मैं सो गया था, ऐसा ही हो गया। আসলে আগের দিন রাতে ঠিক 7:30 নাগাদ দুবার ওকে ফোন করা হয়েছিল, এটা জানতে যে কটা নাগাদ বেরোলে সব ঠিকঠাক মতো দেখা যাবে। কাল সে ফোনটা ধরেনি। কোনোভাবে ওকে রাজি করিয়ে আমরা গাড়ি চালু করাই। সে আর রাবাংলা দেখাবে না, আর রাবাংলা দেখালে नामची দেখাবে না। और राबांगला में भी सिर्फ एक ही जगह देखना है, सिर्फ बुद्धा पार्क ही दिखना है और कुछ नहीं। এরম বলা হলো যে আজকে প্রচণ্ড বৃষ্টির জন্য ওর জাস্ট যেতে ইচ্ছে করছে না রাবাংলা। প্রথম দিনটাই প্রবাবলি বেস্ট ছিল, আজকে খুব বৃষ্টিও নেমেছে। কিন্তু এই যে আমাদের প্রথম দিন যেই মিসটা হলো, যে সময়টা আমরা হারালাম, এবার সেটার জন্য আমরা অবভিয়াসলি কিছু ডিসকাউন্ট চেয়েছি। আমরা বলেছি যে 3000 টাকা আমরা দেবো প্রথম দিনের জন্য, এবং বাকি 2 দিনের জন্য 5000 করে, টোটাল 13। এইবার দুটো অপশানই ওদের কাছে খোলা আছে। ওরা সেটা নিয়ে এখন একটুখানি ভাবনা চিন্তা করছে। এরপর আমাদের জানাবে যে আমরা কি করবো। আমরা কি রাবাংলা হয়ে যাব, যেখানে বুদ্ধ পার্ক দেখতে পাবো আমরা আরেকবার, নাকি আমরা ডিসকাউন্ট করে দার্জিলিং যাব। আমরা রাস্তার পাশে এই সোটাং বলে একটা ফাস্ট ফুড সেন্টারে দাঁড়ালাম। হালকা ম্যাগি চা খেয়ে আবার জার্নি করব। যেটা জানিয়ে রাখা দরকার, আমরা ডিরেক্টলি আজকে যাচ্ছি দার্জিলিং। আমাদের রাবাংলা আর নামচির প্ল্যান ক্যান্সেল, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তা ওখানে ভাঙা। দার্জিলিংয়ে আমরা ডিরেক্ট যাব, এবং সেই জন্য যেহেতু আমাদের নামচি আর রাবাংলা দেখা হলো না, তাই 2000 টাকা ডিসকাউন্ট পাওয়া গেছে। অর্থাৎ আমাদের টোটাল প্যাকেজটা হয়ে যাচ্ছে 13,000 টাকা। 13,000 টাকা। যা ভেবেছিলাম তাই, বর্ষাকালে দার্জিলিংয়ের রূপটাই অন্যরকম হয়। দার্জিলিং কিন্তু এই নিয়ে আমার প্রায় 8-10 বার ঘোরা। এর আগে অন্যান্য সব ঋতুতে এখানে এলেও বর্ষাতে এর আগে আসা হয়নি। বিভিন্ন বাজেটের মধ্যে আমরা দার্জিলিং ঘুরেছি এর আগে, তবে আমরা প্রতিবার চেষ্টা করি ম্যাল রোডের কাছাকাছি থাকার। এখন বাজে ঠিক দুপুর 3:05। আমরা ফাইনালি এসে পৌঁছেছি দার্জিলিংয়ে। হোটেল স্যান্ডারলিংয়ে আমাদের বুকিং রয়েছে, প্রি বুক করা ছিল 2টো রুম। তো এই সেন্ট অ্যান্ড্রুজ চার্চকে ডান দিকে রেখে আমরা
রাস্তাটা ধরে সোজা উঠে এলাম। আমরা একটু পরে নামার সময় আবার দেখাবো আপনাদের। স্যান্ডেলিং দুটো আছে কিন্তু দার্জিলিংয়ে, একটা চক বাজার আর একটা হচ্ছে এইটা। অ্যামেজিং এক্সপিরিয়েন্স, 4 স্টার হোটেল, খুব ভালো সার্ভিস, আর তার উপর লোকেশনও ভীষণ ভালো। ঠিক ম্যালের পেছনেই যে চার্চ আছে তার পাশ দিয়ে গেলে হেঁটে 2 মিনিট। তো আমরা স্যান্ডার্লিংয়ে ঢুকলাম ফাইনালি, এখন চেক ইন করছি। ইন দ্য ফার্স্ট লুক হোটেলটা বেশ সুন্দর লাগছে। আমার পেছনে এই সমস্ত ডেকোরেশনস, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। হোটেলটা 2nd ফ্লোরে, কিন্তু এখানে সার্ভিস যথেষ্ট ভালো। তো আমার মনে হয় আমরা বেশ আরাম পাবো। যেটা ব্যাপার যে আমরা অনলাইন বুক করেছিলাম এবং এখানে এখন যে রুম ট্যারিফটা দেখাচ্ছে সেটা অনেকটাই কম আর কি, আমরা যেই টাকায় বুক করেছিলাম তার থেকে। তো আমরা চেষ্টা করছিলাম যদি অফলাইনে এখানে এসে সামনে বুক করলে আরেকটু কম হয়, কিন্তু যেটা ঘটনা যে এদের অনলাইন ট্যারিফটা কম। এরা বলছে এখানে অফলাইন বুক করতে হলে চার্জ বেশি পড়বে, সুতরাং এটা একটু দেখে আসবেন। দরকার হলে হোটেলের ফোন নাম্বার আমরা দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, হোটেলে কল করে নেবেন এবং জেনে নেবেন যে ডিরেক্ট বুক করলে কত পড়বে, আর সঙ্গে সঙ্গে আপনি কম্পেয়ার করে নেবেন অনলাইনে কত পড়ছে। যেখানে বেটার ডিল পাবেন, ফেয়ার ডিল পাবেন, সেখানে আপনি বুক করবেন। আমাদের 2টো রুম বুক করা ছিল, আগেই বলেছি। আমরা 3rd রুমটা বুক করছি এখন। সো তারপর আমরা চেক ইন করবো। ফল সিলিং করা, কিং সাইজ বেড, একদম জিমখানার ঠিক পাশে। ইনফ্যাক্ট আমাদের রুমের জানালা দিয়ে বাইরে তাকালেই দেখা যায় জিমখানার টেনিস কোর্ট। সেই টেনিস খেলাই বসে উপভোগ করলাম 8 ঘন্টা খানিক। আমরা এত বেলায় দার্জিলিং পৌঁছেছি, এখন হোটেলে যদি বসে একটু রেস্ট নিতে চাই তাহলে আরও সময় লুজ করে ফেলবো। ডে লাইট বাঁচাতে চাই। সূর্য অস্ত যাওয়ার আগে আমরা বেরিয়ে পড়লাম একটু ফ্রেশ হয়ে নিয়ে। আমরা যাচ্ছি এখন কুঙ্গার দিকে, আমাদের ভীষণ ফেভারিট রেস্টুরেন্ট। আমরা আগেও কভার করেছি, ওদের খাবার ভীষণ পছন্দের আমাদের প্রত্যেকেরই। তাই আমরা এখন দৌড়চ্ছি যাতে আমরা যাওয়ার আগে দোকানটা বন্ধ না হয়ে যায়। এই যে হোটেলটা একদম সেন্ট অ্যান্ড্রুজ চার্চের পাশে, যেটা বলছিলাম আপনাদের, শুধু চার্চ নয়, তার পাশে যে জিমখানা, ওই জিমখানাটা পেরোলেই হোটেলটা। তো 3টে একদম পাশাপাশি, আর ভিউটা তো আপনারা দেখলেনই। আমরা দার্জিলিং এ এসে গেছি। সবাই বলে বারবার দার্জিলিং যাওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমরা ছুটি পেলেই যতবারই নর্থ বেঙ্গল আসি, we find ourselves in দার্জিলিং। বেস্ট থিং ইজ আমরা আজকে ঢুকে এখানে সিট পেয়ে গেছি। আমাদের খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। অ্যাকচুয়ালি কুঙ্গাতে একটুখানি ওয়েটিং থাকে আর কি। কুঙ্গায় আমরা এসে বেশ কিছু খাবার অর্ডার করে ফেলেছি, যেমন আমাদের ফেভারিট পর্ক মোমো, নুডলস, চিলি পর্ক, এইসব অর্ডার করা হয়েছে। আরও অনেক কিছু টুকটাক অর্ডার হয়েছে, হট চকলেট। দার্জিলিংয়ে এলে কুঙ্গা খেতেই হবে, কুঙ্গা মিস করা যাবে। ফাইনালি এতটা খেয়ে ফেলেছি যে একটুখানি হাওয়া খেতে, একটু হজম করতে, একটু টহল মারতে বেরোলাম। ভেতরটা একটু ছোট স্পেস, তাই একটু ক্লাস্ট্রোফোবিক হয় মাঝে মধ্যে। কিন্তু ওদের এক একটা প্লেটে, এক একটা আইটেমে এতটা করে কোয়ান্টিটি থাকে পার সার্ভিং যে এক প্লেট নিয়ে দুজন তো আরামসে খেতে পারবে, তার থেকেও বেঁচে যাবে আর কি, এরকম। হ্যাপি শপিং করে? না, অনেক দাম নিল ম্যাগনেটগুলো, বেশ এক্সপেন্সিভ।
দার্জিলিংয়ে ম্যাল রোডের আশেপাশে কিন্তু সমস্ত দোকান অফ সিজনে 8:30 আর সিজনে 9টা 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। এখন সময় হচ্ছে 10:05 এবং আমরা নিয়ারেস্ট খাবার দোকানটা খুঁজতে যাচ্ছি। দেখা যাক আমাদের এই অভিজ্ঞতা আমাদের কোথায় নিয়ে যায়। ভেজা ভেজা রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম মহাকাল রেস্টুরেন্টে। ভেবেই নিয়েছিলাম আজ রাতে আর খাবার জুটবে না। মহাকাল রেস্টুরেন্ট কিন্তু এই রাত্রিবেলাও খোলা আছে। এই 10:30টার সময় এসে পৌঁছেছি ফাইনালি, ঠিক কেভেন্টাসের উল্টো দিকে, মানে রাস্তাটা ধরে আপনি নিচের দিকে নেমে আসবেন। যে রুটটা হোটেল এলগিনের দিকে চলে গেল, সেই রাস্তাটা দিয়ে যদি আপনারা নেমে আসেন আপনার বাঁ হাতে পড়বে এবং আপনি রাত্রিবেলাও খাবার পেয়ে যাবেন, কিন্তু বাঙালি খাবার এবং একদম পেট ভরে খেতে পারেন। সব বাঙালি বন্ধুদের জন্য এই ফ্রি সাজেশনটা রইল। মেনুতে ছিল গরম ধোঁয়া ওঠা সাদা ভাত, ডাল, আলু ঢ্যাঁড়স ভাজা, সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা, মাংসের ঝোল, চাটনি, রসগোল্লা আর পাঁপড়। সারপ্রাইজিংলি মহাকাল রেস্টুরেন্টে আমাদের খাবারটা দুর্দান্ত ছিল। আপনাদের ফুটেজটা দেখালাম। কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই ওরা খুব সুন্দর করে মেনটেন করে। প্লাস ওদের হোটেলও আছে। আমরা সমস্ত ডেসক্রিপশন, ওদের রুম ট্যারিফ, সিজনে অফ সিজনে দুটোই আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। কুয়াশায় ঢেকে যাওয়া ম্যাল রোডের রাস্তা সেই রাতে না দেখলে মনে হয় মিস করতাম। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে এলাম আমাদের ফেভারিট কেভেন্টার্সে। মুখ্য উদ্দেশ্য পর্ক প্ল্যাটার, স্ট্রবেরি স্মুদি, হট চকলেট আর দার্জিলিং টি। এরপর বিশাল ভাইকে কল করে আমরা ড্রাইভার জোগাড় করি। আমরা গেলাম দার্জিলিং থেকে এনজিপি ভায়া মিরিক। 6 জনের গাড়ি নিল 4,500 টাকা। লেপচা জগৎ, সুখিয়া পুখরি, সীমানা এবং সব পেরিয়ে এসে পৌঁছলাম গোপালধারা টি এস্টেটে। আচ্ছা, যেহেতু এটা জুলাই মাস, বর্ষার সময়, গোপালধারা টি এস্টেট এখন বন্ধ থাকে। আপনি বাইরে আউটলেট থেকে চা পাতা কিনতে পারেন, অন্যান্য জিনিস কিনতে পারেন, কিন্তু চা খেতেও পারেন, কিন্তু টি এস্টেটে আপনি ঢুকে ভ্রমণ করতে পারবেন না। জুলাই শেষ হওয়ার পর টি এস্টেট ওপেন হবে ট্যুরিস্টদের জন্য, তখন আপনি ভেতরে যেতে পারবেন। তো এখানে এই মুহূর্তে এই সময় যদি আপনি আসেন তাহলে এখানে নেমে কোনো লাভ নেই। গোপালধারা থেকে মিরিক হয়ে মেঘে ঢেকে যাওয়া রাস্তা দেখতে দেখতে আমরা নেমে গেলাম এনজিপিতে। ট্রেন ধরে বাড়ি ফিরব। রাত 8:40 পদাতিক এক্সপ্রেস। এবারের ট্রিপ এবারের মতো এখানেই শেষ। তাই শেষ আমাদের ভ্লগও। আবারও দেখা হবে অন্য কোনো রাস্তার বাঁকে। বন্ধুরা, সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো অর্ঘ্য অ্যান্ড মল্লিকা ওয়ান্ডারলাস্ট।